যায়া দেখেন উচ্চ 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 লেভেলের হাত ধইরা কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে, কোনো গরিবের হাত ধইরা ঢুকে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, উচ্চ উচ্চ লেভেলের হাত ধরেই কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে, কোনো গরিবের হাত ধইরা কাদিয়ানি বাংলাদেশে ঢুকে নাই। কোনো রিক্সাওয়ালার হাত ধইরা ঢোকে নাই, কোনো দিন মজদুরের হাত ধইরা ঢোকে নাই। কোন আমলে ঢুকছে আমরা এটাও জানি, কাদের হাত ধইরা ঢুকছে এটাও জানি। নামও দুই চারজনের বলা যায়, যাদের নাম যাদের হাত ধইরা কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে। কাদিয়ানি চিনেন? এটাও তো চিনেন না। নবী চিনে না, কাদিয়ানি করতে চিনব? নবীর আদর্শই তো জানে না। কিয়ামতের মাঠ যার কাছে হবে, যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। কবরের সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে, হুজুররা বলবে মান রব্বুকা, প্রথম প্রশ্ন। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও একমত না। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরও ভাবতেছে এটা কি বলতেছে। বুখারী শরীফ নিয়ে আসেন, খুলে দেখায় দেই, বাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। ইমাম বুখারী লেখছে প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। শ্রেষ্ঠত্বের মুকুট তো আমার বন্ধুর কারণে তোর মাথায় দিছিলাম, খায়রা উম্মা, নাইলে তো তোদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া উচিত ছিল না। কিন্তু কি করমু, বন্ধুর দিকে তাকায় শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলাম। বন্ধুর দিকে তাকায় এক রাত্র 83 বৎসর দিছিলাম। বন্ধুর দিকে তাকায়া 5 ওয়াক্তের বদলায় 50 ওয়াক্তের সওয়াব দিছিলাম। বন্ধুর কারণে রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে চেষ্টা করছিলাম। প্রতি রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে চেষ্টা করেন। হাজারো না কোটি দিছেন শুধু বন্ধুর কারণে। আজকে বাইচাও আছেন বন্ধুর কারণে, নাইলে 5 বেলা আল্লাহ ডাকে। দেখি আমাদের সমাজে আমরা বাস করি, আমাদের সমাজে আমরা মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি, বড় দুঃখ লাগে। আর আল্লাহকে বলি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মৌত হইতো ভালো হতো, বা আমরা যদি এই সমাজে জন্মই না নিতাম তাইলে ভালো হতো। বা দোয়াও করি আল্লাহ এক রাত্রে আমাদেরকে মিটায় দেন না, অসুবিধা কি? জান্নাত দিয়া দিয়া হুজুরদেরকে এক রাত্রে মিটায় দিলে অসুবিধা কি? আল্লাহর কি হবে? যাবার অভাব তো হবে না। হুজুররা তো আমার সাথে আমিন বলে না। এক রাত্রে আমাদেরকে মিটায় দেখ, বাকিরা চলুক, যেমন খুশি তেমন চলুক। দেখি তো মাঝে মাঝে, দেখি তো, শুধু সুস্পষ্ট বলতে পারি না, দেখতেছি শুধু। আল্লাহও দেখতেছে, আমরাও দেখতেছি। আসবে একটা দিন, আসবে, কোরআনে লেখা আছে ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। একদিন আসবে আমরাও মজা নিব, একদিন আসবো আমরাও ভাব দেখাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই তো আপনি বেঁচে আছেন। সামান্য বিরোধিতা করলে থ্রেড দিতে থাকে, থ্রেড। দুনিয়ার থেকে উঠায় দিমু, রাস্তাঘাট বন্ধ করে দিমু, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিমু, বাড়ি করে দিমু। সামান্য একটু বিরোধিতা, 5 বেলা যে আল্লাহ আপনাকে ডাকে। বলেন 90% তো নামাজ পড়ে না, 24 ঘন্টা আল্লাহটা বুক করে। কে ডাকে 5 বেলা? আরে বলেন না, কে ডাকে? কারটা বুক করি 24 ঘন্টা? অক্সিজেন কে দেয়? 24 ঘন্টা। নুন কার খান? সুস্থতা কে দিছে? অসুস্থ বানাইতে কি সময় লাগে? মানুষ অসুস্থ হয়ে মরে কেন জানেন? মালাকুল মউতকে যখন নির্ধারণ করেন, তো ওনার মনে প্রশ্ন আসছিল, আমি তো নিয়ে আসব, মানুষ তো সারাদিন আমাকে নিয়ে চর্চা করবে। তা আল্লাহ জানেন, তা আল্লাহ প্রতি উত্তরে বলছে লা আজআলু লিল মউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। এই জন্য বলে স্ট্রোক করে মারা গেছে, ফেস্ট্রোক করে মারা গেছে, করোনায় মারা গেছে, ব্রেন স্ট্রোকে মারা গেছে,
জ্বরে মারা গেছে, আল্লাহ বলে মৃত্যুর কারণ বানায় দিছি যাতে মালাকুল মৌতের নাম কেউ উচ্চারণ করে না। মিডিয়ায় ওর নামই আসে না, কেউ নামই নেয় না, কিন্তু পুরা অপারেশন ও চালায়। আল্লাহ বলে আমি দেখতেছি শুধু। বিদায় পায়ে হাত দিয়া বলি আসেন, ফিরেন, সময় আছে যদি ইজ্জতের সাথে বাঁচতে চান। আর যদি বলেন তেল মাইরা বাঁচমু, তাইলেও বাঁচতে পারেন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, সীমারেখা পর্যন্ত কিচ্ছু বলবে না, নইলে গড ইজ গড। আল্লাহ 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 আল্লাহ, সুপার পাওয়ারেরও সুপার পাওয়ার। মাঝে মাঝে তো দেয়, তারপরও বোঝেন না। বিজ্ঞান বলে এত উন্নত, মঙ্গল গ্রহে বাড়ি বানাইতেছে, চাঁদে ফ্ল্যাট বিক্রি করতেছে, প্লট বিক্রি করতেছে, অথচ একটা ভূমিকম্প কখন আসবে এটার তথ্য দিতে পারে না। আল্লাহ কোনো কোনো জায়গায় মানুষকে বুঝাইতে চেষ্টা করছে, ভূমিকম্প আসলে প্রতিরোধ করতে পারে না। পারে, আসে টেকনোলজি, অথচ মানুষের ব্রেনের চেয়ে কুকুরের ব্রেন বেশি। কুকুর তো জানে কখন ভূমিকম্প আসবে, বিশ্বাস হয় না? আরে আপনার বিজ্ঞানরে জিজ্ঞেস করেন, বিজ্ঞানরে, আপনার নাসাকে জিজ্ঞেস করেন। আমি নাসা অফিস চিনি, নিউ ইয়র্কে কোন জায়গায় নাসার হেড অফিস আমি চিনি না যে এরকম না। মুরগি বলতে পারে ভূমিকম্প কখন আসবে, পাখি বলতে পারে ভূমিকম্প কখন আসবে, অথচ আপনি এত বড় ব্রেনিয়ান, এত বড় বিজ্ঞানের অধিকারী, বলতে তো পারে না ভূমিকম্প কখন আসবে। প্রতিরোধ করার ক্ষমতা নাই, আল্লাহ মাঝে মাঝে দিয়া রাখছেন। তো যেটা বলতেছিলাম, যেটা শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, সুযোগ নাই। আসেন, তওবা কইরা ফিরেন। কোরআন এটাই বলতেছে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো। এটা যদি কঠিন হয় তো ইন তুতিউহু তাহতাদু, তো আমার বন্ধুর আদর্শে আদর্শবান হও। যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতিত, যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষ্পেষিত, যেই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, ওই সমাজ আপনি থাকবেন সুখী? ইম্পসিবল। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুরটা সইতে পারে না। প্রমাণ নেবেন, প্রমাণ নিয়ে চিৎকার দেন, তারপরে প্রমাণ ছাড়া চিৎকার দিয়েন না। হুজুকে বাঙালি হেন না, বাঙালি কিন্তু হুজুকে বাঙালি। হুজুক দেখা দৌড় দিয়েন না, আগে প্রমাণ নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। উলঙ্গ তপ চলতেছিল বাইতুল্লাহর, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর তো এবাদত চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু তাব্বাল্লাকা বলতে দেরি, আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠায় বলছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম। এতটুক শব্দ বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা আল্লাহ পাঠাইতে, প্রতি উত্তরে পাঠাইতে দেরি করেন নাই। মনে হয় জিবরিল এত দ্রুত গতিতে ওহী নিয়ে কখনো আসে নাই, যত দ্রুত গতিতে তাব্বাত ইয়াদা নিয়ে আসছে। আল্লাহ বুঝাইতে চাইছে আমি বন্ধুরটা সহ্য করব না, আমারটা সহ্য করে নিব। আজকে কার জীবনে আল্লাহর রসুল ঘৃণিত না? কার জীবনে আল্লাহর রসুল দীক্ষিত না? কার জীবনে আল্লাহর রসুল অবহেলিত না? কার জীবনে আল্লাহর রসুল বঞ্চিত না? বলেন, কার জীবনে না, কার ঘরে না, কার পরিবারে না, কার ব্যবসায় না, কার বাণিজ্যে না? এই রাষ্ট্রে আল্লাহর রসুল সবচেয়ে বেশি ঘৃণিত। আপনি থাকবেন সুখে। আরেকটা কথা শুনে নেন, শেষ কথা। আল্লাহর সিস্টেম এটাই, কোনোদিন পুত পবিত্র হাতকে আল্লাহ কলুষিত করতে দেন না। আল্লাহ জালেমকে জালেম দিয়া সাইজ করেন। আপনি বড় জালেম হবেন তো আপনার চেয়ে বড়টা আল্লাহ চাপায় দিবে। লা উসাল্লিতান্না আলাইকুম জালিমান মাল্লাম ইয়ারহাম আলাকিম মাল্লাম ইয়ারহাম কিবারাকুম মাল্লাম ইউয়াক্কির কিবারাকুম ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম
যে তোমাদের নামি দামি ব্যক্তিদেরকে সম্মান দিবে না, সম্মান পাওয়া ব্যক্তিদেরকে সম্মান দিবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আমি হাদিসের শব্দ দিলাম, হাদিসের বিদায় চলেন তওবা করে আল্লাহর রসুলের দিকে ফিরবেন, করবেন তওবা? কে কে করবেন তওবা দেখি? তওবা করেন, তওবা, নামান, ফিরেন আল্লাহর রসুলের দিকে, আদর্শের দিকে ফিরেন, কাজে দিবে। নাইলে কালকে আপনিও দেখবেন, আমিও দেখবো ইনশাআল্লাহ। ওই দিন বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।